আর এই মাছটা অল্প সময়ে বড় করার একটা টিক্স আছে, মানে সিক্রেট বিষয়, এটা আমি বলে দিতেছি চাষি ভাইদেরকে। ভিয়েতনাম শোল মাছ, ভিয়েতনাম শোল মাছ, এই মাছটা, এই মাছের বয়স 4 মাস 15 দিন। আচ্ছা, 4 মাস 15 দিনে এই মাছটা এরকম সাইজ হয়েছে। এটার ওয়েট আছে বর্তমানে 700 গ্রাম। এই মাছের মুখ থেকে আমরা ডিম সংগ্রহ করে রেনু হ্যাচিংয়ে রাখি 72 ঘন্টা। হ্যাচিংয়ে রাখার পরে এই হাফার মধ্যে পূর্ণ 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করে তারপরে মাছগুলো বিক্রয় শুরু করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি মামুন ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রোতে। দেখেন, যারা আসলে মৎস্য চাষ করতে চান, মৎস্য চাষের প্রথম হচ্ছে হলো পুকুর তৈরি, তারপর দরকার কি পোনা, তার মানে ভালো মানের পোনা দরকার। কিন্তু আপনি ভালো মানের পোনা কোথায় পাবেন, কি কি পোনা পাবেন, আমরা আজকে মামুন সাথে আসছি। মামুন ভাই, সেই আমাদের ভাইরাল মামুন ভাই, তার কাছে আসছি। আপনারা দেখতে থাকেন, স্কিপ করবেন না। এখানে কী কী পোনা পাবেন, আপনারা এই পোনাগুলো নিয়ে কীভাবে চাষ করবেন, কীভাবে লাভবান হবেন, A to Z আমার সাথে থাকেন, আমরা কথা বলবো। দেখেন মামুন ভাই কি মার্শাল্লাহ প্রজেক্ট সেট করে রাখছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খুব ব্যস্ত মনে হইতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? লাগা দিয়ে খুব ব্যস্ত না জি ভাই? সবচেয়ে ভালো লাগছে আপনি বসার জায়গাটা কিন্তু ফাইন হয়েছে আমার কাছে। দেখেন ফাইন, হ্যাঁ, ও ফাইন, হ্যাঁ। কথা আছে না, খাক না খাক গাছে নিচে মাঠে দিছে, হ্যাঁ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে আচ্ছা 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 মাছের পোনা নেওয়ার জন্য। আচ্ছা, তো সেজন্য ভাবলাম যে আসলে মানুষ আইসা যাতে একটু রিল্যাক্স ফিলে বসতে পারে, এজন্য আর কি মোটামুটি না ভাই, এটা পরিবেশটা বানাইছি। খুব ভালো বাতাস লাগছে। আছে, গরমের দিন, প্রাকৃতিক, এখানে বসে একটু ফেরত কথাবার্তা আছে, বললাম। ফাইন। তা ভালো লাগছে ভাই, কারণ আসলে একটা দূর থেকে লোকজন আসলে বসতে। আমার এখানে তো আপনার এটা কি সেল সেন্টার আপনার? হ্যাঁ, এটা আমরা না, এটা ফিশারিজ ফিশারিজ, আর এখানে sales- বসে আর কি হিসাব নিকাশ আর করি। অফিস আছে আপনার? হ্যাঁ, অফিস আছে আমাদের মোড়ে। ও, আর এখানে এখানে পেছনে তৈরি করতেছেন, আর সামনে সব আপনাদের পুকুর টুকুর। হ্যাঁ, এখানে যা আছে মোটামুটি আমাদের। একটু সময় দেন, শেষ করেন, কাজ শেষ করেন। জি, একটু মাল যাবে কোথায়? মাছ যাবে কুমিল্লা, চান্দিনা। আচ্ছা, শেষ করেন। ও, ওই যে প্যাকেট করতেছেন। জি জি জি। তারপর প্রতিদিন সেল আছে কম বেশি? হ্যাঁ, প্রত্যেক দিনই সেল আছে। বিজি থাকতে হয়। তার মানে এখানে লোকজন বসার ব্যবস্থা, আর এখানে মাছ, হ্যাঁ, আমরা পুকুর থেকে মাছ উঠাই, এখানে শাওয়ারিং করি, শাওয়ারিং করে তারপরে অক্সিজেনের মাধ্যমে আমরা প্যাকেট করে তারপরে ডেলিভারি দিই। ওই সব ডেলিভারি দিতেছে না? জি জি জি। দেখি দেখি আগে মা, দেখি মা, বুট মাছ আগে দেখি। ভিয়েতনাম শোল মাছ, ভিয়েতনাম শোল মাছ, এই মাছটা, এই মাছের বয়স 4 মাস 15 দিন। আচ্ছা, 4 মাস 15 দিনে এই মাছটা এরকম সাইজ হয়েছে। এটার ওয়েট আছে বর্তমানে 700 গ্রাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা উঠায় রাখছি, তো এই জন্য আসলে একটু চিকন হয়ে গেছে, খাবার একটু কম। পুকুরে তো পর্যাপ্ত পরিমাণে খাবার পায়, মানে এখানে তো আর পর্যাপ্ত পরিমাণে খাবার নাই ট্যাঙ্কির মধ্যে। এটা আমরা উঠাইছি দেখানোর জন্য, শুধু চাষি ভাইদেরকে বোঝানোর জন্য উঠাইছি পুকুর থেকে, যে এই মাছটা 4 মাস 15 দিনে 700 গ্রাম ওয়েট হয়েছে। যারা ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, আমি বলবো 100% গ্যারান্টি সহকারে মামুন ফিশারিজ থেকে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে। আচ্ছা, এই হলো পোনা, ভিন্ন সাইজ। হ্যাঁ, ভিয়েতনামি এরকম সাইজ, এরকম ভিয়েতনাম শোল মাছ, অরিজিনাল ভিয়েতনাম শোল মাছ। শোল। আচ্ছা, একটু টোটালি একটু বাজেট সহ যদি বলতে, সাইজের উপর কেমন দাম, কেমন? এইগুলো হচ্ছে বর্তমান প্রাইস, নতুন যেটা আছে এটা তো পুরাতন পোনা। আচ্ছা, পুরাতন পোনা, এটার প্রাইস আমরা বর্তমানে বিক্রি করি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ 20 টাকা পিস। আর যেগুলো নতুন আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি থেকে শুরু, 1 ইঞ্চি সাইজের মাছটা আমরা বিক্রি করে থাকি 4 টাকা পিস। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 6 টাকা, 2.5 ইঞ্চি 8 টাকা 10 টাকা। আর এই মাছগুলো এগুলো 20 টাকা পিস। কারণ এই এগুলো বড় ভিয়েতনামি মাছ। শোল কি খাবার খায়? ভিয়েতনামি শোল মাছ যদি কোনো চাষি ভাই চাষ করে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই মাছটি 4 থেকে 4.5 মাসে 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজন হয়। তাই এই মাছ চাষ করে ভালো একটা প্রফিট অর্জন করা যায় খুবই অল্প সময়। হ্যাঁ, এটা 100% ফিট খাবে, ফিট খাওয়াই এই মাছটা বড় করতে পারবে। আর যদি চাষি ভাইয়েরা খাবার খরচ কমায় এই মাছটা চাষ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো তাদের উদ্দেশ্যে, এই মাছটা এখন যেটা আছে এটা পুকুরে ছাড়ার 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফিট খাবার ব্যবহার করবে। 1.5 মাস পর থেকে যখন মাছটা মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ হবে, তারপর থেকে আর ফিট খাবারের প্রয়োজন নাই। পুকুরে এক ধরনের অবাঞ্ছিত পোনা হয়, যেটাকে আমরা কান পোনা বলি, এটা আমরা খাই না। এটা পুকুরে প্রাকৃতিকভাবে জন্মায়, এটা মাসে মাসে বাচ্চা দেয়। এইটা যদি পুকুরে ছাড়া যায় তাহলে শোল মাছের পর্যাপ্ত পরিমাণে খাবার হবে, যার কারণে আলাদা করে ফিডের কোনো প্রয়োজন নাই।
মামুন ভাই এটা কি মাছ আপনাদের? এটা হচ্ছে গুলশা মাছ। গুলশা মাছের পোনা। গুলশা মাছ। আচ্ছা ট্যাংরা কিন্তু একটা হয়, এটা কি আলাদা? ট্যাংরা হ্যাঁ, গুলশা? ট্যাংরা গুলশা, ট্যাংরা গুলশা আলাদা। আচ্ছা এটা গুলশা। ট্যাংরা হচ্ছে হ্যাঁ। দেশি, আর এটা হচ্ছে হাইব্রিড জাতীয়। আচ্ছা। এই মাছটা খুবই অল্প সময়ে, মানে 4 থেকে 5 মাসে এই মাছটা বিক্রয় উপযোগী হয় এবং বাজারে বেশ চমৎকার দাম রয়েছে এই মাছের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে কি কি সাইজ হয়? এটা বর্তমানে আমার এখানে 4টা সাইজ আছে। আচ্ছা দেখা গেছে 2000 লাইনের আছে, 2500 লাইনের আছে, 3000 লাইনের আছে, 4000 লাইনের আছে। এগুলো বাজেট কেমন হয়? এগুলোর বাজেট আমরা 2000 থেকে 2500 লাইনের যে মাছগুলো আছে, যে এটা হচ্ছে 2000 থেকে 2500 লাইন, মানে 1 কেজিতে 2000 থেকে 2500 পিস পোনা হয়। আচ্ছা। এই মাছটা আমরা বিক্রি করতেছি বর্তমানে 1400 টাকা হাজার, মানে 1 টাকা 40 পয়সা পার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মাছ ভাই মামুন ভাই? এটা ভিয়েতনাম কই মাছ। ভিয়েতনামি কই নাম করা মাছ? হ্যাঁ, রূপালী। রূপালী এটা হচ্ছে নতুন পোনা, আচ্ছা। একেবারে নতুন, লেটেস্ট, এটা নতুন আসছে। আচ্ছা। এটারে বলে রূপালী কই। আচ্ছা রূপালী কই এই মাছটা যদি কোনো চাষি ভাই চাষ করে, সেক্ষেত্রে আমি বলবো ভালো একটি ফলন পাবে খুবই অল্প সময়ে, কারণ এই মাছটা মোটামুটি 5 থেকে 5.5 মাসে বিক্রয় উপযোগী হয় এবং কেজিতে 7টা-8টা কেজি হবে এই কই মাছ। কেজিতে 7টা? হ্যাঁ, কেজিতে 7টা-8টা হবে। দেখেন তার মানে রূপালী কই? হ্যাঁ, রূপালী কই, এটা একবারে নতুন, ভিয়েতনামি না লেটেস্ট। নাকি ভিয়েতনামি রূপালী? হ্যাঁ, ভিয়েতনাম রূপালী কই, এটা একবারে রূপালী, নতুন আসছে এটা। আচ্ছা আচ্ছা। মাছ তো সেই মাছ সব ছুঁড়ে যাচ্ছে। এগুলো বাজেট কেমন হয়? এটার বাজেট বর্তমান প্রাইস আমরা বিক্রি করতেছি 1600 টাকা হাজার, 1 টাকা 60 পয়সা পিস। যদি কোয়ান্টিটি বেশি হয়, মানে মাছের পরিমাণ বেশি হয়, আচ্ছা। সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে 1 টাকা 50 পয়সা। আচ্ছা এর কি কি সাইজ আপনার কাছে আছে? এটার সাইজ আছে আমাদের এখানে 4টা সাইজ আছে। 1500 লাইনের আছে, 2000 লাইনের, 2500, 3000, আচ্ছা আচ্ছা। 3500 পর্যন্ত সাইজ থাকে আমাদের এখানে। এটা দেশি মাগুর মাছ। মাগুর? হ্যাঁ, দেশি আচ্ছা, মাগুর। আচ্ছা 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 আচ্ছা। মাগুর মাছ। ও এটা কি সাইজ হয় আপনাদের কাছে? এটা বিভিন্ন সাইজ আছে। এটা বর্তমান সাইজ আছে, এটা হচ্ছে 2000 লাইনের, মানে 1 কেজিতে। কেজিতে 2000? হ্যাঁ, কেজিতে 2000। আচ্ছা। কেজিতে 1500 লাইনেরও আছে, আচ্ছা। 2500 লাইনেরও আছে, 3000 লাইনেরও আছে। আচ্ছা এটাই দেশি মাগুর। এই মাছ 6 থেকে 7 মাসে বিক্রয় উপযোগী হবে, কারণ এটা হচ্ছে দেশি জাতীয় মাছ। এই মাছ তো এক সময় দেখা গেছে আমরা আগে প্রচুর পাওয়া যেত, এখন তো আর আগের মতো নাই। এগুলো বাজেট কেমন? এটার বাজেট বর্তমানে আমরা এই সাইজটা বিক্রি করতেছি 2000 কেজি, এটা বিক্রি করতেছি 2 টাকা পিস। 2500 কেজি লাইনের যেটা আছে, কেজিতে 2500 পিস, ওইটা বিক্রি করি 1 টাকা 80 পয়সা। 3000 লাইনের যেটা আছে, ওইটা আমরা বিক্রি করি 1 টাকা 60 পয়সা। চল একটু পুকুর টুকুরে যায়, খালি 2000 দেখলাম, একটু বাইরে দিয়ে ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। জি, চলেন। মানে এইগুলো কি হচ্ছে বলুন তো দেখি। এইটা হচ্ছে তেলাপিয়া মাছের হাফা। আচ্ছা। অর্থাৎ এখানে তেলাপিয়া মাছের রেণু যে আছে, রেণু তেলাপিয়া মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করার পরে এই ডিমটা হচ্ছে আমরা হ্যাচিংয়ে রাখি, আচ্ছা ট্রের মধ্যে রাখি 72 ঘন্টা। আচ্ছা 72 ঘন্টা পরে যখন এই মাছটা রেণুতে রূপান্তরিত হয়, তখন ওই মাছটাকে আমরা এই হাফার মধ্যে ট্রান্সফার করি। ট্রান্সফার করে এটার মধ্যে পূর্ণ 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করার পর থেকে মাছগুলো আমরা বিক্রয় শুরু করি। আচ্ছা। ওইখানে হরমোন হয়? হ্যাঁ, এখানে আমরা হরমোন। আচ্ছা ওই যে খাবার দিচ্ছে ওটা কি খাবার? এটাই হরমোন। হরমোন আর পাউডার, মানে মাছের যে খাবার আছে, খাবার হরমোন খাবারের সাথে মিক্সড করে তারপরে আমরা এটারে 28 দিন খাওয়ায়া তারপরে মাছ বিক্রয় করি। আচ্ছা ওই যে আপনার ওখানে বলে ইয়া ধরতেছে, কি বলে যে কি মাছ ধরতেছে? বুট মাছ। এখানে বুট মাছ, যে মাছ থেকে আমরা মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করি, ওই মাছটাকে আমি আপনাকে দেখাচ্ছি। ও এটা হলো বুট মাছ। এই বাবা সেই মাছ ভাই। হ্যাঁ ছুটি যাবে না তো? হেলমেট সহ দিয়ে দেব, হেলমেট সহ। হেলমেট সহ হেলমেট সহ দেন। এটা হচ্ছে অরিজিনাল ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মা মাছ। হ্যাঁ, দেখার মতো ভাই, দেখছি কত বড়। এদিকে দেখছেন দর্শক মাছ? হ্যাঁ, এই মাছের আপনার চেয়ে বড় মাছ। এই মাছের মুখ থেকে আমরা ডিম সংগ্রহ করে রেণু হ্যাচিংয়ে রাখি 72 ঘন্টা। হ্যাচিংয়ে রাখার পরে এই হ্যাচিং থেকে মাছটা রেণুতে রূপান্তরিত হয়, তখন ট্রে থেকে আমরা মাছটা হাফার মধ্যে ট্রান্সফার করে এই হাফার মধ্যে পূর্ণ 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করে তারপরে মাছগুলো বিক্রয় শুরু করি। বাংলাদেশের 64 জেলাতে মামুন ফিশারিজ এন্ড এগ্রো থেকে অত্যন্ত সুলভ মূল্যে 100% গ্যারান্টি সহকারে ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিক্রি করে থাকি। হ্যাঁ হ্যাঁ সেই হচ্ছে মাছ। দেখেন দেখার মতো মাছ। তারপর মা যদি ভালো না হয় তাহলে তো বাচ্চা হ্যাঁ, ভালো হবে অবশ্যই। না, তাই না? হ্যাঁ জি, এটা মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়ার পোনা। জি, ওই যেটা আপনি পুকুরে চাষ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা পুকুরে হরমোন খাওয়াচ্ছেন? হরমোন খাওয়াচ্ছি সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি সাইজ বলে আপনাদের ভাষায়?
এটার সাইজ বলে এটা হচ্ছে 1 কেজিতে 1500 পিস, মানে 1500 লাইনের মাছ। এটা হচ্ছে 1500 লাইনের মাছ। এই মাছের বর্তমান প্রাইস হচ্ছে 1 টাকা 30 পয়সা, মানে 1300 টাকা হাজার। আর পিস হিসাব করতে গেলে বোঝায় 1 টাকা 30 পয়সা পার পিস। হাজার হিসাবে গেলে 1300 টাকা হাজার। হরমোন খাওয়ানো আছে? হ্যাঁ, 100% হরমোন খাওয়া। 100%, এটা হলো মেইন কথা ভাই। এটা কি মাছ? এটা দেশি শিং মাছ। দেশি শিং মাপসাই ভাই, দূরে থাকেন ভাই। কাটা 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 কাটা। এটা কি সাইজ? এটার সাইজ এটা হচ্ছে 1 কেজিতে 500 পিস। কেজিতে 500? হ্যাঁ, এটা কি কি সাইজ হয়? এটার সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে। যেমন? কেজিতে 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500 পর্যন্ত সাইজ আছে আমাদের। এটার বাজেট কত? এটার বাজেট এটা হচ্ছে আমরা যেটা 500 লাইনের এটা বিক্রি করতেছি 2 টাকা পিস। 1000 লাইনের যেটা ওইটা বিক্রি করতেছি 1 টাকা 70 পয়সা পিস। আর যেটা 2000 লাইনের ওইটা বিক্রি করতেছি 1 টাকা। 3000 লাইনের এটা বিক্রি করতেছি 80 পয়সা। এই মাছটা যদি কোনো চাষি ভাই চাষ করে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো 6 থেকে 7 মাসে বিক্রয় উপযোগী। কেজিতে 8টা থেকে 10টা কেজি বানিয়ে বিক্রি করা যায় এবং অল্প সময়ে বাজারজাত হয়। শিং মাছের খাবার কম লাগে, মানে খাবার খরচ কমে এই মাছটা বাজারজাত করা যায়। অন্য মাছের তুলনায় এই মাছে খাবার খুব কম খায়। তাই আমরা যারা মাছ বিক্রি করি, অবশ্যই শিং মাছের ক্ষেত্রে যারা চাষ করবে চাষিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শিং মাছের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শিং মাছ যেটা পুকুরে ছাড়বে, ওই মাছটা যদি মাছের পরিমাণ মেল মাছের সংখ্যা বেশি থাকে, তাহলে ওই চাষি কখনোই মাছ চাষ করে স্বাবলম্বী হইতে পারবে না। শিং মাছের ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন। আমরা যে চাষি ভাইদেরকে মাছ দিয়ে থাকি, এটা হচ্ছে মিনিমাম 75% এইখানে ফিমেল মাছ আছে। 75%-এর যদি নিচে ফিমেল না থাকে, তাহলে ওই চাষি কখনোই প্রতারিত হবে মাছ চাষ করে, অবশ্যই তার প্রফিট হবে না। এটা কি মাছ? এটা হচ্ছে ব্ল্যাক কার্প। ও যে ব্ল্যাক কাপ বলতে যে ই খায়, শামুক খায়, এই মাছে শামুক খাবে। আচ্ছা 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 আচ্ছা। এটা কি সাইজ? এটার সাইজ আছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আচ্ছা। এটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা আচ্ছা। এটা বাজেট কত? আছে এটার বাজেট এই 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি সাইজের যেটা আছে, এটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 15 টাকা পিস। 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি বিক্রি করি 20 টাকা পিস। এটা মাছের কোয়ান্টিটির উপরে দামটা ডিপেন্ড করবে। যদি বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে দামটা একটু কনফিগার করা যাবে। আর এই মাছটা যদি কোনো চাষি ভাই চাষ করে, এই মাছের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই মাছটা আপনারা ফিড খাবার ছাড়া বড় করতে পারবেন। কারণ এই মাছটা ফিড খাবার ছাড়া বড় হয়, এটার কারণ হচ্ছে এই মাছটা পুকুরে ছাড়লে পুকুরে শামুক এবং ঝিনুক খায়, এবং এই যে আমরা যে চিরা মুড়ি খাই, চিরাও খায় এই মাছে। চিরা খাবে, মুড়ি খাবে, ভাত খাবে। বাড়িতে দেখা গেছে ভাত নষ্ট হয়, ভাত তরকারি যেগুলা, এইগুলা পুকুরে ফেলালেও এই মাছটা খায় বড় হবে। এবং আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আছে এই মাছের, এটা হচ্ছে এই মাছটা এক বৎসরে মিনিমাম 4 থেকে 5 কেজি ওয়েট হয়। এবং এই মাছটা বাজারে বেশ চমৎকার দাম রয়েছে। মিনিমাম 500 থেকে 700 টাকা পর্যন্ত এই মাছের বাজার থাকে কেজি। এটা সেই তারাবাইং। সেই তারাবাইং, ভাইরাল তারাবাইং। আপনাদের ভাইরাল তারাবাইং। তারাবাইং অনেকে চাষ করে ভালো অবস্থা, অনেকে লস খাইছে, এটা স্বাভাবিক ভাই। তারাবাইং সময় কথা আছে ভাই। হ্যাঁ, এই যে বলে তারাবাইংয়ে খাবার লাগে না বা ফিট লাগে না, আদৌ কি ঠিক মনে করেন আপনি? কারণ হচ্ছে এই মাছটা পুকুরে প্লান্টন খায়। আচ্ছা। আর এই মাছের প্রধান খাদ্য হচ্ছে সরিষার খৈল। কারণ তারাবাইম মাছ ফিট খাবার এই জন্যই লাগে না, এটা তো প্লান্টন খাবে, এটা তো সুতার মতো চিকন মাছ। আচ্ছা। এই বাইম মাছটা ভাই এক সময় আমরা খাল, বিল, নদী, নালায় প্রচুর পরিমাণে পাইতাম, ঠিক আছে? এখন আর আগের মতো পাওয়া যায় না। খাল, বিল শুকায় গেছে, নদীর উজানে চর জেগে উঠছে, নানাবিধ কারণে দেখা গেছে এই মাছগুলো আগের মতো আর পাওয়া যায় না। ধান খেতে কীটনাশকের ব্যবহার। তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তাদের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো মামুন ফিশারিজ এন্ড এগ্রো চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে চাষে। ভালো ফলন আছে অবশ্যই আশা করি। বাজেট কেমন? কারণ এটার বাজেট আমরা বর্তমান প্রাইস বিক্রি করতেছি 1 টাকা 30 পয়সা পার পিস। সাইজ হয় নাকি? হ্যাঁ, অবশ্যই সাইজ। কি সাইজ হয়? এইটাই সর্বোচ্চ সাইজ, কারণ এই মাছটা বেশি বড় সাইজ দিলে দেখা গেছে ঝামেলা হয়, কারণ এটা পারফেক্ট সাইজ। এটা কি দেড় না? হ্যাঁ, দেড়। এক দেড়। তো বাজেট কত এটা? এটার বাজেট বর্তমান প্রাইস 1300 টাকা হাজার। একটু সাইজ যেটা ভালো মোটামুটি 2 কিলো, ওইটা বিক্রি করি আমরা 1400 টাকা হাজার। এই যে তারাবাইং ভাই, এটা আসলে মিক্সড চাষ ভালো নাকি এককভাবে চাষ? অবশ্যই মিশ্র চাষ ভালো এই মাছের জন্য। আর এই মাছটা অল্প সময়ে বড় করার একটা টিপস আছে, মানে সিক্রেট বিষয়, এটা আমি বলে দিতেছি চাষি ভাইদেরকে। এই মাছটা যদি কোনো চাষি ভাই খুবই অল্প সময়ে বাজারজাত করতে চায় এবং মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করার লক্ষ্যে এই মাছটা কিভাবে চাষ করবে, এই মাছটা পুকুরে ছাড়ার পরে এই মাছটাকে খাবার দিবে হচ্ছে সরিষার খৈল আর নার্সারি পাউডার। এই দুইটা একসাথে মিক্সড কইরা যখন খাওয়াবে, দুইটা একসাথে মিক্সড কইরা পাতিলের মধ্যে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিবে।
15 দিনে এই মাছের সাইজ হবে 1 আঙ্গুল সাইজ। মামুন আপনি তো অনেকগুলো পুকুর, এই পুকুরে কি করতেছেন? এই পুকুরে আসলে আমরা যে মাছগুলো পুকুরে ছাড়ি, রেণু ছাড়ি, রেণু ছাড়ার পরে কিছু অবাঞ্ছিত পোনা হয়। আচ্ছা সেই অবাঞ্ছিত পোনাগুলো আসলে আমাদের মাছের ক্ষতি করে প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা যার কারণে এটা আমরা কিছু প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে, জাল টান দেওয়ার পরে সরাসরি বাস্তব দেখে দর্শক থাকেন, আমরা বাস্তব দেখি নতুন আইডিয়া, নতুন কিছু, এটা পুরাতন না, আমার নতুন আমি দেখিনি আজ পর্যন্ত। এখানে থাই পাঙ্গাস মাছ। থাই পাঙ্গাস, জি। তারপর আপনি কি এখানে ওই ইয়া করেন, কি বলে, রেণু নিয়ে আসেন? হ্যাঁ, এখানে আমরা রেণু ছাড়ছি আজ থেকে আরো 15 দিন আগে। আচ্ছা এই রেণু থেকে এটা পোনাতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা এটারে বলা হয় ধানি পোনা। আচ্ছা 1 কেজিতে 8000 পিস 9000 পিস হবে। এটা আমরা পর্যায়ক্রমে বিক্রি করতেছি, আচ্ছা পিস হিসাবে বিক্রি হয়, এগুলো আমরা বিক্রি করতেছি। এগুলো বর্তমান সাইজ আছে 8000 থেকে 9000 কেজি আর কি, কেজিতে? এরকম সাইজ। হ্যাঁ, এগুলো কেজিতে বাজেট 8000 কেমন? পিস। এগুলো বাজেট কেমন? এগুলোর বাজেট আমরা এখন এগুলো বিক্রি করতেছি বর্তমান প্রাইস 800 টাকা হাজার, মানে 80 পয়সা পার পিস। পার পিস? আসলে অনেক সময় অনেক নতুন চাষি ভাইয়েরা আছে রেণু ছাড়ে পুকুরে। আচ্ছা রেণু ছাড়ার পরে তখন দেখা গেছে এরকম, এটাকে বলি আমরা ব্যাং চাক্কা, মানে এই মাছটা আর কি পুকুরে রেণুর ক্ষতি করে। আচ্ছা সেক্ষেত্রে যারা নতুন চাষি ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন চাষি, হ্যাঁ আপনারা রেণু চাষ করার ক্ষেত্রে দেখা গেছে এরকম হয়, এরকম হইলে পুকুরে রেণুর ক্ষতি করতে পারে। তাই আপনারা যারা রেণু চাষ করে এরকম প্রতারিত হয়েছেন তারা পোনা চাষ করবেন। আর রেণুর ক্ষেত্রে যদি রেণু ছাড়তে চান সেই ক্ষেত্রে অবশ্যই এই মাছটাকে আপনার দমন করতে হবে। কিভাবে দমন করবেন? রেণু ছাড়ার 10 থেকে 12 দিন পরে পুকুরে জাল টান দিয়া, এই যে এরকম ছাঁকনি জালের মাধ্যমে এইগুলোকে আলাদা করবেন, মাছগুলো বের হবে পুকুরে, আর এইগুলো জালের মধ্যে আটকিবে, তারপরে এগুলো ফেলে দিবেন। এগুলো কোনো কাজই নেই? না না, এগুলো মাছের ক্ষতি করে। এটা খাওয়া যাবে না? না 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 না, এগুলো খাওয়া যাবে না। আমি প্রথম দেখলাম কিন্তু, দেখেন আমার ভিডিও বয়স কিন্তু আসলে দেখেন যে আপনারা এই মাছগুলা ফালা দিচ্ছেন। দর্শক দেখেন, বিভিন্ন জায়গায় ঘুরলে, আর মামুন মাছটা ভালোটা তথ্য দিচ্ছে দেখেন। জি এই যে এইদিকে আমরা দেখতেছি আপনি পুকুর তৈরি করতেছেন। জি। প্রথমত আমার কাছে লাগছে একদম পারফেক্ট পুকুর তৈরি করতেছেন আপনারা, কিন্তু এই সিস্টেমটা আমি কিছু প্রশ্ন করতেছি যে যে লাঙল দিচ্ছেন মনে হয়। জি জি। লাঙল কেন দিচ্ছেন তাই বলে? লাঙল দিছি আমরা, এটা হচ্ছে যখন একটা পুকুরে যদি কোনো চাষি বা এরা মাছ চাষ করতে গেলে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর মেরামত করা, তৈরি করা। পুকুরটা ভালোভাবে রেডি করলে, পুকুরটা তৈরি করলে ওই পুকুরে মাছের ফলন ভালো হয়। সেক্ষেত্রে পুকুরের চারপাশটা ভালোভাবে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করছে। চারপাশটা পরিষ্কার করার পরে পুকুরটা মাটি তো শক্ত থাকে, দেখা গেছে রোদ লাগলে 10-15 দিন দেখা গেছে রোদ লাগলে মাটিটা শক্ত হয়ে যায়, কাদা কম থাকে। সেজন্য আমরা ট্রাক্টর দিয়ে আল চাষ করছি। হাল চাষ করার কারণে ওই শক্ত মাটিটা উলট পালট হয়েছে। উলট পালট হওয়ার কারণে এটার মধ্যে কাদা হয়েছে। এখন আবার এটার আমরা চুন, সার, খৈল, তারপরে মেডিসিন আছে, জিওলাইট আছে, বিভিন্ন এগুলো দিয়ে আমরা এটা রেডি করছি। এখন মই দেওয়া হইতেছে, মই দেওয়া শেষ হলে এটার মধ্যে আবার পানি ঢুকাবো। পানি ঢুকানোর পরে আমরা এটা এই মাছ ছাড়ার আগে সমিথন মারবো, সমিথন মারার পরে আমরা এটার মধ্যে মাছ ছাড়বো। আপনার সেটা পোনা ছাড়েন, আর আপনার তো বেশিরভাগ ইয়া ছাড়েন, রেডু ছাড়েন। হ্যাঁ, রেডু ছাড়ে পোনা বিক্রি করেন। এটার মধ্যে মানে এখানে প্রস্তুত, এখানে কি 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 মাছ ছাড়বেন আপনারা? এটার মধ্যে আমরা পাঙ্গাসের রেণু ছাড়বো, ক্যাটফিশ। ক্যাটফিশ, তার প্রচুর ইনভেস্ট ভাই, তাই না? জি, প্রচুর ইনভেস্ট। পুরোটা মনে আপনাদের সব? হ্যাঁ, এখানে যা দেখতে পারতেছেন ওই যে গোটটা দেখা যায়, এটা একটা ডিপ কল। ডিপ কলের এই পাশে, এই ডিপ কলের এই পাশে যা আছে মোটামুটি একটা বাদে আর সব আমাদের। তারপরে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, প্রচুর। আর এই যে পরিষ্কারগুলো করতে কয় বছর পর করেন এটা? এটা কয় বছর বলতে এটা আমরা বছর পরিষ্কার করি। আর যখন একটা মাছ আমরা পুকুরে ছাড়ি, মাছটা ছাড়লাম, এই মাছটা যখন আমরা বিক্রি শেষ হয়ে যাবে, মানে আমরা তো লং টাইম মাছ রাখি না, আমরা পোনা হইলে আমরা বিক্রি করে ফেলি, তখন আমরা পুকুরটা আবার নতুন করে আবার সেচ দিতে হয়। ওই সেচ দেওয়ার সময় আবার দেখা গেছে পুকুর হালকা পাতলা পরিষ্কার। মাছ চাষের প্রথম শর্ত হলো পুকুর প্রস্তুতি। হ্যাঁ, মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পুকুর মেরামত করতে হবে ভালোভাবে। এই যে আপনি তারাবাহিক মাছ অক্সিজেন করতেছেন, তাই না? মানে এইভাবে আপনারা পাঠান, এক একটা কপিস থাকে, মানে কি বলে, বস্তায় দিচ্ছেন, প্যাকেট দিচ্ছেন, কত পিস দেওয়া যায়? কত পিস দেওয়া যায়? এই মাছটা তারাবাহিক মাছটা প্রতি প্যাকেটে আমরা 1000 থেকে 1200 পিস পর্যন্ত দিয়ে থাকি। আর অন্যান্য মাছ? অন্যান্য মাছ এটা হচ্ছে মাছের সাইজের উপর নির্ভর করে। দেখা গেছে মাছের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে কম দিতে হয়। আর মাছ তো আমরা লাখ লাখ পোনা বিক্রি করি, লাখ লাখ পোনা তো আর আমরা গুনে দেওয়া সম্ভব না। এই মাছটা আমরা কাউন্ট করার সিস্টেম হচ্ছে, দেখা গেছে এখন একটা পার্টি 1 লাখ মাছ নেবে, যেমন ধরেন আজকে আমরা এই মাছটি যে কুমিল্লা চান্দিনা যাবে, এই মাছ আমরা কিভাবে কাউন্ট করবো? ওই যে প্যাকেট করতেছেন, এই যে প্যাকেট করা আছে, এইখানে মাছটা গোনার সিস্টেম হচ্ছে আমরা 100 গ্রাম অথবা 200 গ্রাম মাছ
ওয়েট করি ডিজিটাল স্কেলে। ওয়েট করার পরে ওই মাছটাকে আমরা কাউন্ট করে হিসাব করে বের হয় যে 1 কেজিতে কতগুলো আসছে, ওরকমভাবে আমরা মাছগুলো হিসাব করে প্রত্যেকটা প্যাকেটে মাছ দিয়ে থাকি। কারণ এই যে 24 ঘন্টার মধ্যে আপনার মাছটা ভালো থাকে। জি। এখন আমার একটা পার্টি মাছ অর্ডার দিছে, এখন ওর ওখানে মাছটা ভালো মন্দ পছন্দ দায়িত্ব কার? আমাদের আচ্ছা, এখন আমার পুকুরে যে মাছটা মারা গেছে সে দায়িত্ব আপনার। বিষয়টা হচ্ছে যখন একটা চাষি ভাই আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করে, তখন আমরা চেষ্টা করি মাছটা কিভাবে সুস্থ সবল মাছের পোনা চাষি ভাইদের হাতে আমরা তুলে দেব, এরকম চিন্তা ভাবনা নেয় মামুন ফিশারিজ এগুলো কাজ করে। মাশাআল্লাহ। তার মানে বাংলা কথা হলো ওই দায়িত্ব আপনার পৌঁছানো পর্যন্ত। দর্শক, আসলে মাছ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যদি পুকুর প্রস্তুতি ভালো থাকে আর যদি ভালো মাছের পোনা পান তাহলে আপনি মাছ চাষে লাভ করতে পারবেন। এই জন্য আমি বলবো প্রতিটা যারা মাছ চাষ করে অবশ্যই দেখেন, যেমন এই যে মামুন ফিশারিজ যেটা আছে যেভাবে আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি আসবেন, দেখবেন, নিজের চোখে মাছ দেখে তারপরে নেবেন, তাহলে কিন্তু আপনি লস খাওয়ার সময়টা থাকবে না। পরিশেষ সবার দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।